যদি দেশের প্রধানমন্ত্রী কেউ হয়ে যায় তার প্রথম দায়িত্ব হবে একটা নামাজকে অপশনাল নয়, নামাজকে বাধ্যতামূলক আল্লাহর এই জমিনে কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? 4 নাম্বার বলেছিলাম নামাজ তো আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়, আল্লাহ তাই বলেছেন। বাট অনেকে নামাজও পড়ে সুদ খায়, ঘুষ খায়, গান শোনে। এর সলিউশন কি হবে? উত্তর দিয়েছি 3টা। 1, নামাজ আমরা পড়ি, লাগবে 10 মিনিট, দেই মাত্র 3 মিনিট। 1 নাম্বার তাড়াহুড়ো করি। 2 নাম্বার যা আমরা পড়ি তা আমরা বুঝি না। 3 নাম্বার নামাজ আমরা পড়ি, দেহ থাকে এক জায়গায়, মন থাকে আর এক জায়গায়। ঠিক কিনা বলে? এটা হচ্ছে নামাজে আমাদের মূল কারণ যে নামাজ দিয়ে আমরা অশ্লীল কাজ থেকে বাঁচতে পারি না। সর্বশেষ বলেছিলাম নামাজের গুরুত্ব নিয়ে। ওমর ফারুকের জীবনের শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে তোমরা আমার রাজ্যকে দেখে রেখো নাকি? আরে ভাই কথা কোন ইয়েস নাকি নো? নো। উনি বলেছেন একটাই কথা, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা নামাজ আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই 5টা বিষয় জিজ্ঞেস করব। কে আছো আল্লাহর বান্দা যে আমি জিজ্ঞেস করলে পারবা তুমি ইনশাআল্লাহ? আসো, দৌড় দিয়ে আসো। ওই যে কোনাতে দাঁড়ায় গেছে 2-1 লোক ডান বাম হয়ে উঠে দাঁড়িয়েছেন। আমি মেহেরবানি করে একটা কথা বলবো ভাই, রংপুরের মাটি, শহীদ আবু সাঈদের মাটি। আমরা কেউ অবদ্ধ ঘরের সন্তান নই, আমরা সব ভদ্র ঘরের সন্তান এখানে বসে আছি। ঠিক না বলে? আমি মাত্র